আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিন খুব ভালো আছেন। আজকে আমরা পড়ব সূরাতুত তিন মাক্কিয়া। আজকে আমাদের সবক সূরাতুত তিন। আচ্ছা, উরমান ভাই পড়বেন। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তি ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল অতগুলো আমিন। অতগুলো আয়াত একসাথে না, একটা করে আয়াত পড়বেন, একটা করে আয়াত বলেন। আচ্ছা। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন মাশাআল্লাহ, সুন্দর। আরো একবার বলেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আমরা যে উরমান ভাই যে পড়ছে, এই পড়ার সাথে সাথে আপনারাও সবাই পড়বেন। প্রত্যেক ভাই মিউট অবস্থায় পড়বেন, তাহলে একটা করে আয়াত যখন দুবার তিনবার করে আমরা পড়ব, আর দুবার তিনবার পড়লে অলরেডি মুখস্থর মতো হয়ে যাবে, আমাদের সরল হয়ে যাবে। সেজন্য করে মিউট অবস্থা সবাই পড়েন। আবার বলেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন মাশাআল্লাহ, সুন্দর। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আচ্ছা, বানান করবেন। হুম। ওয়াও তা যাবার ওয়াত, তা নুন যে তা ইয়া যে তি, ওয়াত্তি নুন যে নি, ওয়াত্তিনি। ওয়াও যা যাবার ওয়াজ, যা যা ইয়া যাবার যাই, ওয়াজ্জাই। ওয়াত্তিনি ওয়াজ্জাই। ইয়া তা পেস, তা ওয়াও পেস তু, তা ওয়াও নুন পেস তুন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আচ্ছা, ইজরা করবেন। ওর উপরে জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাত তাদের পড়তে না। হ্যাঁ, ওর উপর জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাত তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাই এর নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। তাই এর উপরে তাহজিদ আছে, তাহজিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। একবার তার ডান দিকের অক্ষরের সাথে মিলে, আরেকবার তা অক্ষরটাকে। ইয়া সেখানে ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাত তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াওয়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত। জায়ের উপরে তাহজিদ আছে, তাহজিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। একবার তার ডান দিকের অক্ষরের সাথে মিলে, আর একবার যা অক্ষরটাকে। ইয়াস, ইয়া সেখানে ডান দিকে জবর এসেছে, একে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও সেখানে ডান দিকে পেশ এসেছে, একে অমাদ্দা বলা হয়। অমাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আয়াত নুনের আয়াতের শেষে থামবো তাই। নুনের নিচে যে আছে, যেটি হলো হারাকাত, হারাকাত তাঁতির প্রতি টান দেওয়া নিষেধ। আয়াতের শেষে থামবো তাই নুনকে ডান দিকের অক্ষরের সাথে সাকিন করে পড়বো। যেমন কিসের, যেমন অত্তিন ওয়াজাইতুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, পরের আয়াতটি রিডিং বলেন। অ- অতু অতুরি সিনিন। অতু, ও মধ্যে আর একটু বেশি করে টান দেন। অতুরিসিনিন বলেন। অতু অতুরি সিনিন। সুন্দর। আচ্ছা, বানান করেন।
ঠিক আছে, আমি করবো। জি, বানান করেন। আচ্ছা, অ জবর ওয়া, তা, ত, ত, অবস্তু, অতু, রাজেরি, অতুরি, সিন, সিন ইয়াজের সি, অতুরি সি, নুন ইয়াজের নি, নুন ইয়া নুন জে নিন, অতুরি, অতুরি সিনিন। ওয়াতুরি সি, সিন হ্যাঁ, ইয়াজি সিয়া মাদ্দা টান একালিফ সমান টানাবে, যেমন ও তু, তু টান দিলেন ও মাদ্দা, এখানে ইয়া মাদ্দা একই টান দিতে হবে। অতু, ওয়াতুরি সিনিন। অতুরি সিনিন। মাশাআল্লাহ। আচ্ছা, ইজরা করেন। ওর উপর যাবার এসেছে। ওর উপর যাবার এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ও সেখানে ডান দিকে পেশ এসেছে, একে অমাদ্দা বলা হয়, অমাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সেখানে ডান দিকে জের এসেছে, একে ইয়ামাদ্দা বলা হয়, ইয়ামাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সেখানে ডান দিকে জের এসেছে, একে ইয়ামাদ্দা বলা হয়, ইয়ামাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আয়াতের শেষে থামবো, তাই নুনকে, এই নুনের এক জবরকে বাদ দিয়ে তার ডান দিকের অক্ষরের সাথে সাকিন করে পড়বো। যেমন অতরিসি। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, রবিউল ভাই পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وها- وهذا البلد الأمين. ওয়াহা খাড়া জবর একালিফ টান দিয়ে বলেন। وها- وهذا البلد الأمين বলেন। وهذا البلد الأمين. সুন্দর। واو جبر وا، ها فلا جبر ها، وها، دال لام جبر زل، وهذا با جبر با، وهذا لام جبر لا، وهذا البلد، دال لام جبر زل، দাল লাম وهذا জির, দাল دال লাম دال لام জির দিল, জাবান নেই, জের আছে এখানে, দালের নিচে জের। दिल आ हमजा जबर आ हादल बलद बलद हम आ मीम या नून जेर मीम हादल बलद अमीन। আচ্ছা, ইজরা বলবেন। ये वो जबर আছে জবরটি হলো তাড়াতাড়ি করতে টান দিয়ে অনুসে হায়ের উপর খড়া জবর আছে, খড়া জবর আছে আলিফ মধ্যে সমতুল্য, সুতরাং খড়া মধ্যে খড়া আলিফকে জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জালে জালের উপর জবর আছে, জালের উপর জবর আছে, জবরটি হলো হরকত, হরকত তাদের পড়তে টাননা নিষেধ। লামের উপর সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরটাকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে। বায়ের উপরে জবর আছে, জবরটি হলো হরকত, হরকত তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের উপর জবর আছে, জবরটি হলো হরকত, হরকত তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ডালের নিচে জের আছে, জেরটি হলো হরকত, হরকত তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বে। হামজার উপরে জবর আছে, হামজার উপরে জবর আছে, জবরটি হলো হরকত, হরকত তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। মিমের মিমের নিচে জের আছে, জেরটি হলো ইয়াসা ইয়া ইয়াসি ইয়া সাকিনের পূর্বে ইয়া সাকিনের ডানদিকে জের আছে, একে ইয়ামাত বলা হয়। ইয়ার মধ্যে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জের আছে, আয়াতের শেষে থামবো, তাই নুনকে সাকিন লাগিয়ে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বে। যেমন ও হাদাল বালাদিল আমিন। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, রুহুল আমিন ভাই পড়বেন পরের আয়াতটি। بسم الله الرحمن الرحيم. لقد خلقنا খলাকনাল, إنسان নুনটি লামের সাথে যুক্ত হবে। লাকাদ খলাকনাল। لقد خلقنا
الإنسان في أحسن تقو- تقويم মাশাআল্লাহ, সুন্দর. تقويم আরো একবার পড়েন, লাকাদ খালাকনাল. لقد خلق لقد خلقنا الإنسان في أحسن تقويم সুন্দর, মাশাআল্লাহ. আরো একবার পড়েন. لقد خلقنا নাল الإنسان বলে টান দিচ্ছেন, এখানে নুনটি লামের সাথে যুক্ত হবে, টান হবে না. নুন লাম জবর নাল, লাকাদ لقد খালাকনাল. خلقنا الإنسان في أحسن تقويم বানান করবেন. الحمد لله قبض القد কাপ لقد নই, কাপ خلق নই, কাপের قف আকৃতি ঠিক, قف হ্যাঁ, কাপ ঠিক লামের মতো الحمد রাখা لله যায়. বলেন. الحمد لله قبض الزبر قد لقد خلق لقد خ لم لم قبض لقد خلق نون لمزونل لقد خلقنا حمزة نون إن سين زر سا إنسا نون زبرنا لقد خلقنا الإنسان فمد فا فا ফাইয়াজের ফি. فمد فايذر فماذا ستهجر جنة فايذر في لقد خلقنا الإنسان في حمزة حذر سين زبرسا أحسا ننزرني أحسني طب تا قبض الطق أحسني طق ويا من زر ميم طق ميم لقد خلقنا الإنسان في أحسن تقويم তাকইম নই, তাকওয়িম. ওয়াও ইয়া মিম জেরো تقويم ভিম, ওয়াও জেরো ভি হয়, ভি. وي জি, ইংরেজিও, تقويم হ্যাঁ. ফি আহসানি তাকওয়িম, ওয়াও ইয়া মিম জেরো ভিম. আচ্ছা, রবিউল ভাই পরের আয়াতটি পড়বেন. পড়েন. करनी करनी তারবি নই, সুম্মা রদাদনাহু. ثم رددنا ثم رددنا أسفل سافلين इनका था सान के सुम इन जबरना सुम्मा रो जब रो दाल 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 जब दड दड सुम्मा रदद नून फड़ा जब ना सुम्मा रददना हाफिज हु सुम्मा रददना हो आ हमजा सिन जबर अस ফা জবর अस ফা. आज था सुम्मा रददना अस्फा সুম্মা अल्हम्दुलिल्लाह রদাদনাহু. ثم رددناه أسفل আসফালা. أسفل সিন سين খাড়া. خرج بالسفل ফা- أسفل سافلين ثم رددناه أسفل سافلين لم ينزل
عاليا يقين ثم رددناه أسفل سافلين জি। সুম্মা রদাদনাহু আসফালা সাফিলিন। সুন্দর পড়েছেন জি, মাশাআল্লাহ। আচ্ছা, ইজরা করবেন। তার উপরে পেশ আছে পেশটি হলো হরকত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ মিমের উপরে তেলচিযুক্ত অক্ষরকে তার দুবার পড়তে হয় প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পরে মিম একটা মিমের উপরে জবর আছে জবরটি হলো হরকত টান পড়তে হয় টান দেওয়া নিষেধ জালের উপরে জবর আছে জবরটি হলো হরকত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ এটা একটা ওয়ার্ড ছেড়ে দিচ্ছে রোয়ের উপরে জবর আছে জবরটি হলো হরকত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তালের উপরে জবর আছে জবরটি হলো হরকত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তালের উপরে সাকিন আছে সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলে পড়ে নুনের উপর খেলা এবার আছে খেলা জবরটি হচ্ছে আলিফ মাত্রার সমতুল্য সুতরাং খেলা জবরটি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় আর উপরে পেশ আছে পেশটি হলো হরকত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আহ, হামজার উপরে জবর আছে জবরটি হলো হরকত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ সিনের উপরে সিনের উপরে সাকিন আছে সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলে পড়ে ফায়ের উপরে জবর আছে জবরটি হলো হরকত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ লামের উপরে জবর আছে জবরটি হলো হরকত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ সিনের উপরে খাড়া জবর আছে খাড়া জবরটি হলো আলিফ মাদ্রার সমতুল্য সুতরাং খাড়া জবরটি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় ফাই নিচে জের আছে জেরটি হলো হরকত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ লামের নিচে জের আছে জেরটি হলো ইয়া সাকিনের নিচে ইয়া ইয়াসাইনের সাকিনের ডান দিকে। ডান দিকে জের আছে একে ইয়া মাদ্রা বলা হয় যা মাদ্রা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় নুনের উপর জবর আছে আয়াতের শেষে থামবো তাই নুনের উপর সাকিন লাগিয়ে তার ডান দিকে উপরের সাথে মিলিয়ে পড়ে যেমন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন মাশাআল্লাহ, সুন্দর। রুহুল আমিন ভাই বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ও আ টান হবে না, সালিহাত ও আমিলুস, ও আ আইন যাবার আ, ও আমিলুস টান হবে না। ও ওয়া আমিলুস আমিলুস সলিহাতি। সালিহাতি হাতি বলে তাই হাদি টান হয়ে যাচ্ছে। হাতি তাজেতি একটু টান হবে না, বলেন। وعاملوا الصالحات فلهم أجر غير ممنون ও আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন أجر غير ممنون গৈরু মামনুন। আয়াতের শেষে মধ্যে আড়ি রাখবি, তিন আড়ি টান দিয়ে পড়তে হবে। আরো একবার বলেন আয়াতটি। إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون সুন্দর পড়েছেন জি। আচ্ছা, এখান থেকে এইটুকু ইজরা করবেন। এই ফালাহুম আজরুন বলেন। ফার উপরে যাবার এসেছে, ফার উপরে যাবারটি ফার উপরে ফার উপরে জবর আছে জবরটি হলো হারাকাতের পর জলদি পড়তে টান দেওয়া নিষেধ লামের উপরে জবর আছে জবরটি হলো হারাকাতের পর জলদি পড়তে টান দেওয়া নিষেধ হার উপর পেশ আছে পেশটি হলো হারাকাতের পর জলদি পড়তে টান দেওয়া নিষেধ মিমের উপর সাকিন আছে সাকিন যুক্ত অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে না। পড়িতে হয় মিমের উপর সাকিন থাকলে এই মিম সাকিনের তিনটি কায়দা যে পড়েছেন ওই কায়দায় ইজরা করবেন। হ্যাঁ 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 মিম মিম সাকিনের পর মিম সাকিনের পর হামজা আসছে তাই ইয়াকে আহ আহ আহ, ঈদগামে আহ, হুজুর হুজুর মিম ভুলে গেলাম কি দিন মিম কাজে করছিলাম সাকিনের পরে
বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর হুম হামজা এসেছে, তাই মিমকে বিনা গুণায় পড়তে হবে, একে ইজহারের সাফাবি বলে। হুম হুম হুম। মিম সাকিনের পর বা মিম ছাড়া হামজা আসছে, তাই একে আহ বিনা গুণা জাহির করে পড়তে হবে, একে ইকফায়ের সাফাবি বলে। ইকফা নয়, ইকফা বা হলে ইকফা হবে, মিম হলে ইদগাম হবে, আর বা মিম ছাড়া অন্য অক্ষর হলে ইজহারের সাফাবি, বিনা গুণায় পড়তে হবে। ইজহারের সাফাবি বলে, একে ইজহারের সাফাবি বলে। হ্যাঁ, হামজার উপরে যাবার এসেছে। হামজার উপরে জবর আছে, জবরটিল হারাকাত, হারাকাতের উপরে জলদি পড়তে টান দেওয়া নিষেধ। জিমের উপরে তাসদিদ আছে, তাসদিদ যুক্ত অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়িতে হয়। রার উপরে রর উপরে দুই জবর আছে, দুই জবরের তানবিন দুই আওয়াজ যাবার একই নয়, রকম। মিস্টেক দুই হচ্ছে। পেশ। জি। রর উপরে দুই পেশ আছে, দুই পেশ, আর তানবিনের আওয়াজ একই রকম হয়। না, রর গয়নের উপরে ইয়ে, হ্যাঁ হুজুর। ভুল হচ্ছে। রর উপরে দুপেশ আছে, দুপেশটি তানবিন। তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে গইন এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা ইকফা গুণায় বলে। পড়তে হবে, একে ইজাহার বলে। তানবিন নুন সাকিনের প্রথম কায়দা ইজহার। হুম হুম হুম। রর উপরে দুই জবর আছে, দুই জবর হলো তানবিনের পর হরফে দুই ইকফা 6টি অক্ষর মধ্যে গয়নের সাথে একে আহ, হ্যাঁ, ইকফা 6টি অক্ষর মধ্যে গয়নের সাথে একে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। একে ইজহার বলে। ইয়ে এখানে সেকেন্ড। এখানে দুই যাবার বলেছেন, দুই পেশ রয়েছে, তারপর গয়নের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, জলদি ফটাফট পড়েন। বলেন। স্যার হুজুর, এখানে ইয়া সাকিনের হবো না, ইয়া সাকিনের হ্যাঁ, এটা হবো না। গয়নটা বলবার পরে তো ইয়া সাকিন হবে। গয়নের উপরে জবরদস্ত জবরটিল আচ্ছা, হারাকাত, হারাকাতের পর জলদি করতে টান দেওয়া নিষেধ। এটা তো হ্যাঁ, হুজুর একসাথে বললে হবে, ছাড় করে বললে হবে। একসাথে গ- কেমনে বলবো? জি, গয়নের উপরে যাবার এসেছে, গয়নটি আলাদা ইজরা করতে পারেন। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, কি ইয়ালিন বলে, ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া হুম নিষেধ। হুম। গয়নের রর উপরে উপ- জবরদস্ত জবরটিল হারাকাত, গয়নের উপরে জবরদস্ত জবরটিল হারাকাত, হারাকাতের পর জলদি করতে টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ইয়ার উপরে সাকিনের আছে, ইয়া সেকেন্ড ডান দিকে জবর আছে, ইয়াউলিন বল, ইয়াউলিন সর্বদা নরম আওয়াজ তাড়াতাড়ি পড়তে হয়। আর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর জলদি পড়তে টান দেওয়া নিষেধ। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর জলদি পড়তে টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন আছে, তাই সাকিন যুক্ত অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়িতে হয়। নুনের উপরে পেশ আছে, পেশটি হলো এখানে হারাকাত, সাকিন, হারাকাতের পর মিম সাকিন, নুন সাকিন আসলে ইজরা আলাদা হবে। এখানে মিমের অন্যান্য অক্ষরগুলো, যে অক্ষরের কোনো কায়দা নেই, এখানে মিমের উপরে সাকিন এসছে, মিম সাকিনের 3টি কায়দা পড়েছেন, তো মিম সাকিনের কায়দার ইজরা করতে হবে। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর নুন এসেছে, তাই মিমকে বিনা গুণায় পড়তে হবে, কি ইজহারের সাফাবি বলে। জিজ্ঞাসা হবে। হুম। এখানে মিমের উপর সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে দিয়ে পড়তে হবে, এমন বললে হবে না। আমরা মিমের আলাদা যে কায়দা পড়েছি, সেই মিমের ইজরা করব। আচ্ছা, ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ও মাদ্দা বলে। ও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। নুনের নিচে দুজের এসেছে, আয়াতের শেষে থামবো, তাই দুজেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। ঠিক এমনটাই ফটাফট বলতে হবে, থেকে থেকে বললে সময় চলে যাবে। যত দিন যাবে তত আমরা স্পিডে পড়া প্র্যাকটিস করব। হুজুর একটা কথা জিজ্ঞেস করা আছে। শেষে জিজ্ঞাসা করে নিচ্ছি জি। আচ্ছা, উরমান ভাই জি হুজুর। পড়বেন। ফামা বিসমিল্লাহির ইউকাজিবুকা ফামা ইউকাযযিবুকা বিদ্দীন বাদু। বা'দু বিদ্দীন। ফামা ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন।
আবার বলেন। ফামা ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। সুন্দর পড়েছেন, বানান করেন। ফা ফা ফায়ের ফা জবর ফা, মিম আলিফ লাম মা, ফামা ইয়া পেশ ইউ, ফামা ইউ, কাফ জাল জবর কাজ, ফামা ইউ কাজ, জাল জের জি, ফামা ইউ কাজ জি, বা পেশ বু, কাফ জবর কা, বোকা, ফামা ইউ কাজ জি বোকা, বা বা আইন পেশ বা, বা বা আইন পেশ দাল, নয়, বা আইন যাবার রয়েছে। বা বা আইন আইন জবর যাবার বা, বা, দাল পেশ দু, বা দু। বা আইন জবর বা, দাল পেশ দু, বা দু, বা বা দাল জের বিদ, দাল ইয়া জের দি, দাল বিদ ইয়া দি, নুন সের দিন, আয়াতের শেষে তিনটে দা- একসাথে। দাল ইয়া নুন জের দিন, বিদ দিন, ফামা ফামা ইউকাযযিবুকা। ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা রবিউল ভাই, যে শেষ আয়াতটি বলেন। বিসমিল্লাহির রহমানির আলাইসাল্লাহু বিহাক্কামিল হাকিমিন। আলাইসাল্লাহু, আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ পূর্বে জবর এসে, হ্যাঁ, তাই করে পড়তে হয়। পুর করে পড়তে হয়। আলাইসা পুর করে লোক করতে হয়। হ্যাঁ, তাহলে বলেন। আল্লাহু বিহাক্কামিল হাকিমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বিহাক্কামিল হাকিমিন। আলাইসাল্লাহু বিহাক্কামিল হাকিমিন। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে এই যে সম্পূর্ণ আয়াতটি আপনারাই পড়লেন, বানান করলেন, ইজরা করলেন, রিডিং পড়লেন, ঠিক এইভাবে সম্পূর্ণ সূরাটি পড়াগুলো তৈরি করে নেবেন। বানান করবেন, রিডিং পড়বেন, ইজরা করবেন। একটাই কথা ছিল, এই যে এখানে রুহুল আমিন ভাই পড়লো, রয়ের উপরে রয়ের উপরে দুটো তানবিন আছে, তানবির গ্রুপে হালকির 15টি অক্ষর হবে, তো গ্রুপে গ্রুপে ইকফার 15টি অক্ষর বলছে, গ্রুপে ইজহারে 6টি অক্ষর হবে। এটি গয়ন এসেছে, হামজা হা গয়ন হা না গয়ন না তো। না, ওইটা বলি নাই, ছয়টাই বলছি। এখানে রর হ্যাঁ উপরে ওইটা ছয়টাই বলা আছে। রর উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন। তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে গয়ন এসেছে। প্রথমে ভুল পড়েছিল, তারপর আমি বলে দিয়েছি। ওইটাই জিজ্ঞাসা করেছে। রর উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন। তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি অক্ষরের মধ্যে গইন এসেছে। তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় পড়তে হবে, একে ইজাহার বলে। এই সমস্ত কায়দাগুলো খেয়াল রাখতে হবে। তানবিন নুন সাকিন আসলে তার পরের অক্ষরটি, হরফে হালকি 6টি অক্ষর আসলে ইজাহার হবে, হরফে ইকফার 15টি অক্ষর আসলে ইকফার গুন্না হবে, ঈদগামে তাম র লাম আসলে বিনা গুন্না জাহির করে পড়তে হবে, ঈদগামে তাম হবে, ইউমিনের 4টি অক্ষর আসলে ঈদগামে নাকিস হবে। এই মাত্র 4টি কায়দা। তো তানবিন নুন সাকিনের কায়দায় পরে আসবে, মিম সাকিনের কায়দায় বা আসলে গুন্না হবে, মিম আসলে গুন্না হবে, বাকি অন্য অক্ষর আসলে গুন্না হবে না মিম সাকিনের। কায়দাগুলো বেশি বেশি করে মাস করবেন একটু। আচ্ছা, তাহলে মাশাআল্লাহ আপনারাই পড়লেন, খুব সুন্দর সূরাটি পড়লেন, সূরাত তিন মাক্কিয়া সূরাটি। তো সুন্দরভাবে পড়াটি তৈরি করে নেবেন, সামনে ক্লাসে আপনাদের থেকে শুনবো। এখন আপনাদের দ্বিতীয় লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করে ক্লাসে জয়েন হবেন। গত যে সবক পড়ানো হয়েছিল সবকটি আপনাদের থেকে শুনবে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।